নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা 2024-2025-এর বাংলায় যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 689 নম্বর পেজের প্রশ্নপত্রের সেটটির এমসিকিউ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে 9 থেকে 663 নম্বর পেজ পর্যন্ত যে সমস্ত প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে অর্থাৎ বাংলার সেটগুলো রয়েছে সেই সেটের অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে গেলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। একের দাগে প্রথম প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটি বক্তা হলেন অপশান গতে মেজ কাকু। 1.2 সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন একজন, অপশান খতে ডাক্তার। 1.3 নদের চাঁদের বয়স, অপশান খতে 30। 1.4 অসুখে একজন কবিতায় দেবতাদের উদ্দেশ্যে কোন বিশেষণ ব্যবহৃত হয়েছে, অপশান গতে শান্ত হলুদ। 1.5 পশ্চিম দিগন্তে প্রদোষকাল, পশ্চিম দিগন্ত বলতে বোঝানো হয়েছে, অপশান খতে ইউরোপ। 1.6 ব্যথানিত হয়েছে কেশ বেশ, ব্যথানিত শব্দের অর্থ, অপশান খয়ে এলোমেলো। 1.7 কঙ্কাবতী গ্রন্থের স্বনামধন্য লেখক হলেন, অপশান কয়ে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। 1.8 লেখক রাজশেখর বসু ছেলেবেলায় তাঁর লেখা জ্যামিতিক বই পড়েছিলেন, অপশান খয়ে ব্রহ্মমোহন মল্লিক। 1.9 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিলেন, অপশান খয়ে 7 টাকা। 1.10 এটা কি কাণ্ড করলেন হরিদাস, চিহ্নিত পদটি হল, অপশান গয়ে সম্বোধন পদ। 1.11 বাক্যের মধ্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়া যদি ভিন্ন হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয়, অপশান খতে নিরপেক্ষ কর্তা। 1.12 মন্বন্তর পদটি কোন সমাসের দৃষ্টান্ত, অপশান কতে নিত্য সমাসের দৃষ্টান্ত। 1.13 আলোপ সমাসের প্রধান বৈশিষ্ট্য হল, অপশান খতে পূর্বপদে বা কখনো কখনো উভয় পদে বিভক্তি চিহ্ন লোপ পায় না। 1.14 এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় বাক্যটির শ্রেণী হল, অপশান খয়ে জটিল বাক্য। 1.15 বাক্যে কাউকে কিছু নির্দেশ করা হলে বাক্যটি হয়, অপশান কয়ে নির্দেশক। 1.16 নদের চাঁদ সব বোঝে, বাক্যটির বাচ্য হল, অপশান কয়ে কর্তৃবাচ্য। 1.17 বইটি দিয়ে দাও, বাক্যটির ভাববাচ্যের রূপান্তর হল, অপশান খয়ে বইটি দেওয়া হোক। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 ভারী আমোদ বোধ হইতে লাগিল, আমোদ বোধের কারণটি লেখো। উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ দেখেছিল। নদীর স্রোতে ব্রিজের ধারক স্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করছে এবং জল অনেক উঁচুতে উঠে আসছে। ইচ্ছে করলেই জলকে স্পর্শ করা যায়, এই অনুভূতির কারণে নদের চাঁদের ভারী আমোদ বোধ হয়েছিল। 2.1.2 ওরা ভয়ে কাঠ হয়ে গেল, তারা এত ভয় পেয়েছিল কেন? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে অনেক কষ্ট করে ইসাবের বাবা নতুন জামা কিনে দিয়েছিল ইসাবকে। তার সেই জামা প্রথম দিনেই কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামার পকেট ছিঁড়ে গিয়েছিল। জামা ছেঁড়ার জন্য বাড়িতে বকুনি বা খুব মারবেন সেই ভয়ে ওরা কাঠ হয়ে গিয়েছিল। 2.1.3 তপনের লেখা প্রথম গল্পের বিষয় কী ছিল? উত্তর আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের গল্পের বিষয়বস্তু ছিল তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। 2.1.4 আমার অপরাধ হয়েছে, বক্তার কি অপরাধ হয়েছিল? উত্তর সুবোধ ঘোষের রচিত বহুরূপী গল্পে আলোচ্য অংশে বিরাগী সাজে হরিদাকে দেখে জগদীশবাবু উপর থেকে নিচে নেমে আসেননি, এটাই ছিল তার অপরাধ। 2.1.5 অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কোন কাজে রাজি হয়েছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত পথের দাবি গল্পে রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যতদিন না তার বাড়ি থেকে কোনো আত্মীয় থেকে এসে থাকছে ততদিন তার তৈরি মিষ্টান্ন ও জলযোগ সম্পন্ন করিতে হইবে, এ কথাই অপূর্ব রাজি হইয়াছিল।
2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 অস্ত্র ফেলো, কবি অস্ত্রকে কোথায় ফেলতে বলেছেন? উত্তর জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় সংহারক অস্ত্র মানুষকে নির্মম ও অমানবিক করে তোলে, তাই তার স্থান মানুষের হাতে নয়, গানের দুটি পায়ে। 2.2 দাগে বিধি মোরে না করো কই নৈরাশ, বক্তা কোন বিষয়ে নিরাশ হতে চান না? উত্তর সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে কবিতায় বক্তা সমুদ্র রাজার কন্যা পদ্মা প্রত্যুষে প্রমোদ উদ্যানে যাওয়ার পথে অচেতন পদ্মাবতী ও তার সখীদের দেখতে পান। সহৃদয়া পদ্মা অজানা নারীর আরোগ্যের জন্য ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করেন এবং তিনি কামনা করেন বিধি অর্থাৎ বিধাতা যেন তাকে নিরাশ না করেন। 2.3 দাগে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ঙ্কর শিবের ঔরলের হট্টগোলে চরাচর অর্থাৎ সমগ্র বিশ্ব স্তব্ধ। 2.4 আমাদের পদ নেই আর, কবির এরূপ মন্তব্যের কারণ কি? উত্তর কবির শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় বিপন্ন মানুষের চতুর্দিকে রয়েছে মৃত্যুর ফাঁদার প্রতিবন্ধকতা, এই প্রতিকূল অবস্থাকে বোঝাতে কবি কথা বলেছেন। 2.5 কে বোধিল কবে প্রিয়ানুজে, প্রিয়ানুজ বলতে কার কথা বলা হয়েছে? উত্তর কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় প্রিয়ানুজ হলেন রাবণ ও চিত্রঙ্গদার পুত্র বীরবাহু, যিনি ইন্দ্রজিতের প্রিয় ভ্রাতা। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, এখানে কার নেশার কথা বলা হয়েছে? উত্তর শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নেশার কথা বলা হয়েছে। 2.3.2 ক্যালিগ্রাফিস্ট বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে যারা লেখার পারদর্শী বা ওস্তাদ কলমবাজ তাদের লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্ট বলে। 2.3.3 দরকার মতো বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চালানোর জন্য লেখক যে পরামর্শ দিয়েছেন তা লেখক। উত্তর রাজশেখর বসুর লেখা বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে ইংরেজির পারিভাষিক শব্দগুলিকে বাংলা বানানের চালানো কথা বলেছেন। 2.3.4 তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, লেখক তখন বলতে কোন সময়ের কথা বলেছেন? উত্তর রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে যখন এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটবে সেই সময়ের কথা বলেছে। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও। 2.4.1 মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, চিহ্নিত পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর অধিকরণ কারকে এই বিভক্তি। 2.4.2 সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। উত্তর মায়ার বাঁধনে বেঁধেছ আমায়। 2.4.3 ওটা কি একটা বহুরূপী? চিহ্নিত পথটির ব্যাসবাক্য সমাসের নাম লেখো। উত্তর বহুরূপী সমান বহু রূপ যার, সাধারণ বহুব্রী সমাস। 2.4.4 মেঘ বাহন যার, ব্যাসবাক্যটির সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। উত্তর মেঘ বাহন সমান মেঘ বাহন যার, সাধারণ কর্মধারয় সমাস। 2.4.5 এই কথা তাদের মনে রাখা উচিত, বাক্যটিতে নঙ্গর্থক বাক্যে রূপান্তর করো। উত্তর এই কথা তাদের মনে রাখা অনুচিত নয়। 2.4.6 অনর্থক কথা বেড়ে যায় যার তাতে পাঠকের অসুবিধা হয়, বাক্যটিতে সরল বাক্যে রূপান্তর করো। উত্তর অনর্থক কথা বেড়ে গেলে পাঠকের অসুবিধা হয়। 2.4.7 নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে রূপান্তর করো। উত্তর নদীর ধারে সে জন্ম লইয়াছে। 2.4.8 কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর শাঁখ বাজে। 2.4.9 গতকাল তোমার বাড়িতে যাব, বাক্যটিতে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? উত্তর বাক্যটিতে যোগ্যতা শর্তটি লঙ্ঘিত হয়েছে। 2.4.10 দাগে কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? উত্তর কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।